প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ কবিতা ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের আলোচনা। আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের আলোচনা করছি। আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে নিকটতম ও ক্ষুদ্রতম গ্রহ কি? উত্তর হবে বুধ। 2 নাম্বার, পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। পৃথিবীর চারিদিকে এর ঘুরতে সময় লাগে 27.5 দিন। আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের পঞ্চম গ্রহ। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের এক মেরু ব্যাস হলো 43 কিমি। নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। সূর্যের একেবারে উপরের দিকের তাপমাত্রা। তারপর পরের প্রশ্ন দেখো, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, এটা অনসুর অবস্থান হিসেবে ধরা হয় 14,96,00,000। তারপর টাইটান যার উপগ্রহ সেটা হলো শনি। উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যায় তা হলো মাস্তুল। এরাটোস্থেনিস ছিলেন গ্রিক দার্শনিক। পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি। সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন পিথাগোরাস। তারপর পরবর্তী প্রশ্নের উত্তর হলো 24টি। তারপর কে প্রথম অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র তৈরি করেন? টলেমি। যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো তা হলো কেন্দ্রাতিক। প্লুটো বামন গ্রহ হিসেবে পরিচিতি পায় 2006 সালে। বেডফোর্ড খালের পরীক্ষা করেন ওয়ালেস। তারপর পৃথিবীর পরিধি নির্ণয়ে প্রথম প্রয়াসী হন, এটা হবে এরাটোস্থেনিস। তারপর আমি উত্তরগুলো শুধু বলে দিচ্ছি। পরবর্তী উত্তর হবে পৃথিবী। তারপর পৃথিবীর গড় তাপমাত্রা 15 ডিগ্রি। একটি বহিস্থ গ্রহের উদাহরণ বৃহস্পতি। তারপর শুদ্ধ অশুদ্ধ গুলো তোমরা বইয়ের থেকে মিলিয়ে নিবে। এটা অনুশীলনীর বসু মল্লিক যে বইটি সেই বইয়ের অনুশীলনীর শুদ্ধ অশুদ্ধ গুলো মিলিয়ে নিবে। তারপর রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথম যে উত্তর বৃহস্পতি, তারপর শুক্র, তারপর রয়েছে বৃহস্পতি। তোমরা টেক্সট বইটা বের করো এবং টেক্সট বইয়ের সাথে উত্তরগুলো মিলিয়ে নাও, কারণ সম্পূর্ণ প্রশ্ন সহ উত্তর বলতে অনেকটাই ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি সব প্রশ্নের বলছি না। প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু মিলিয়ে নাও ভিডিওটি দেখে দেখে। তারপরে রয়েছে জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম। তারপর বেডফোর্ড খালটি কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। বাম দিক ডান দিক মেলানো রয়েছে। সমস্ত প্রশ্ন তোলা রয়েছে, উত্তরও দেওয়া আছে। তারপর শুরু হলো যে 2 নাম্বারের না, এগুলো হলো এসিকিউ প্রশ্ন। জ্যোতিষ্ক বলতে কি বোঝো? যারা মহাকাশে জ্যোতি বা আলো বিতরণ করে সেই অসংখ্য আলোর বিন্দুকে এক কথায় জ্যোতিষ্ক বলে। তারপর রয়েছে সৌরজগতে কটি গ্রহ আছে এবং কি কি? সৌরজগতে মোট 8টি কুলীন গ্রহ এবং 5টি বামন গ্রহ আছে। কুলীন গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। বামন গ্রহগুলি হলো প্লুটো, সেরেস, ইরিস। তারপর মিলিয়ে নিবে হাউমিয়া, ম্যাক। তারপর রয়েছে যে প্রশ্নগুলো দেখে নাও। পৃথিবী থেকে চাঁদ ও সূর্যের গড় দূরত্ব কত? উত্তরটি লিখে নাও খাতায়, নোট খাতায় তোমরা উত্তরগুলো লিখে নাও, কারণ উত্তরগুলো যথেষ্টই বড় বড়। তারপর রয়েছে পৃথিবীর পরিধি এবং ভূপৃষ্ঠের ক্ষেত্রফল কত? পৃথিবীর পরিধি, এটা একটা গড় পরিধি, কোনো কোনো বইয়ে একটু কম বেশি থাকতে পারে। ভূগোলের যে উত্তরগুলো এই সমস্ত পরিধি দৈর্ঘ্য একটু চেঞ্জ হয়, তো 1-2 কিমি এদিক ওদিক থাকতে পারে।
তো তোমাদের বইয়ে যেটা আছে সেটাই লিখবে। তো পরবর্তী প্রশ্নগুলো রয়েছে যেমন জিওট কি? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই ধারণাকে জিওট বলে। তারপর জিআইএস এর পুরো নাম কি? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। সময় কম থাকার জন্য আমি এই ভিডিওটি খুব তাড়াতাড়ি করছি, কিন্তু তোমাদের একটু দেখে দেখে প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে হবে নোট খাতাতে, তাহলে প্রথম সামেটিভ পরীক্ষায় বা প্রথম ইউনিট টেস্টে এগুলো যদি আসে পরীক্ষায় অবশ্যই কমন আসবে, এবং কমন আসলে তোমরা লিখতে পারবে, সুবিধা হবে তোমাদের। তাই দেরি না করে এখনই খাতা বের করে উত্তরগুলো লিখে নাও। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন ভিডিও যখন আসবে সেই ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখে নাও প্রশ্নগুলো। গ্রহ কি? ইসরোর পুরো কথাটি কি? সমস্ত দেওয়া আছে সুন্দর করে। আমি যেহেতু প্রাইভেট পড়াই, তো আমার ছাত্রেরই হাতের লেখা এটি, তো খুবই কম সময় পাই ইউটিউবে ভিডিও বানানোর জন্য, প্রতিনিয়ত বা প্রতিদিন ভিডিও দিতে পারি না। তোমাদের সাহায্যের জন্য প্রায় মন সবসময়ই চেষ্টা করে, তো সেটাই একটা সামান্য চেষ্টা।